प्रोफेसर विकास चंद्र पॉल जहाँ दो कोऑर्डिनेटर का नाम IUCAA सेंटर फॉर एस्ट्रोनॉमी रिसर्च एंड डेवलपमेंट नॉर्थ बेंगल यूनिवर्सिटी। স্যার আপনাকে স্বাগতম। আর যেটা আমি বলতে চাইছি, সুনিতা উইলিয়ামস যার চর্চা চলছে এখন 24 ঘন্টা, যার চর্চা চলছে পুরো অল ওভার দি ওয়ার্ল্ডে, অ্যাটলান্টিক ওশেনে ল্যান্ড করেছে অনেক সেফলি। 9 মান্থস ছিল তারা স্পেস স্টেশনে, অনেক স্ট্রাগল করার পরে সেফলি ল্যান্ড করেছে আর্থে। স্যার আপনার ভিউ এতে? এটা একটা মার্ভেলাস সিনারি টু দ্য হিউম্যান অন দি আর্থ। আমাদের কাছে এটা সত্যি বিশ্ব মানব জাতির এক গর্বের বিষয়। উই আর প্রাউড অফ দিস, যে 9 দিনের জন্য স্পেস স্টেশন পৃথিবীর পৃষ্ঠ থেকে অনেকটা 400 কিলোমিটার মতো ডিস্টেন্সে, 400 কিলোমিটার ডিস্টেন্স। এখান থেকে ধরুন আমরা শিলিগুড়িতে আছি, শিলিগুড়ি থেকে ধরুন কাছাকাছি, কলকাতার কাছাকাছি, বাট নট অত দূরে। এই দূরত্বে থাকা স্পেস স্টেশনে 9 দিনের জন্য গিয়ে ওনারা আটকা পড়ে গেলেন, প্রায় 8 দিনের জন্য গিয়ে আটকা পড়ে গেলেন 9 মাসের মতো। অনেক রকম ত্রুটি বিচ্যুতি ধরা পড়েছিল, সেগুলোকে যান্ত্রিক ত্রুটিগুলোকে সরিয়ে ওনাদের আশা নিশ্চিত হয়ে ওঠেনি। সেগুলো সব নাসার তৈরি যন্ত্রপাতি ছিল, ক্রুগুলো ছিল, কিন্তু এলেন মাস্ক ওনার তৈরি স্পেস এক্স এই ক্রু 10 করে চেপে নভশ্চরেরা ক্রু 9 সঙ্গে ডকিং করলো। ডকিং করে ভিতরে গিয়ে ওদের সঙ্গে কথা বললো। সুনিতা ছিলেন এবং আরেকজন ছিলেন বুচ উলমের, এবং ওনাদের সঙ্গে কথা বলে তারপরে ওনারা ঠিক করলেন যে 17 মার্চ ওনারা রওনা দেবেন। ঠিক যদি ওয়েদার ঠিক থাকে ওই সময় রওনা দেবেন, কিন্তু আমাদের ভাগ্য ভালো যে ওয়েদার ঠিকঠাক ছিল, এবং সেই জন্যই ওনারা ঠিক সময় মতো ওখান থেকে আনডকিং করে ক্রু 9 থেকে ক্রু 10 আনডকিং হয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হন। এবং এই 400 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে ওদের সময় লেগেছিল প্রায় 17 ঘন্টার মতো। তো অনেকটা কলকাতা থেকে দার্জিলিং মেলে চেপে আমরা যখন নিউ জলপাইগুড়ি স্টেশনে আসি, কত 10 ঘন্টা সময় লাগে। এখানে অনেক বেশি লেগেছে, কারণ তার অন্যান্য আনুষঙ্গিক কারণগুলো আছে। যাই হোক, এই দৃশ্যটা সত্যি সমস্ত মানব জাতির কাছে এক অপূর্ব দৃশ্য, যে আনডকিং করে পৃথিবীতে ফিরে এসেছে, এবং তাদেরকে মাটি ছুঁড়ে পড়ে তো নষ্ট হবে, সেজন্য ওটাকে জলে ফেলা হলো। এই সেখানে জলের ওনারা অবতরণ করলেন সে ওনাদের মাসেল ক্যাপসুলটা, এবং সেই ক্যাপসুল থেকে ওনাদেরকে নিয়ে বেরিয়ে এলো। এবার এগুলো তো আমরা দেখলাম, সত্যি মানে ইট ইজ এ ভেরি ভেরি মার্ভেলাস অ্যান্ড what you can say, it is one of the biggest challenge in the human society. এবার পরবর্তী পদক্ষেপ, ওনারা ওখানে 9 মাস ছিলেন। এই 9 মাসে কিন্তু ওনারা চুপচাপ বসেছিলেন না, ওখানে অনেক গবেষণা করেছেন। স্পেস জিরো গ্র্যাভিটিতে থাকলে পরে কি কি সমস্যা হতে পারে, ওনাদের আরো কিছু প্রোগ্রাম ছিল, সেগুলো ওনারা দেখেছেন। এবং এই গবেষণাগুলো করার ফাঁকে ফাঁকে ওনারা ঘুমিয়েছেন, তারপরে অন্যান্য যেগুলো কাজকর্ম করার ওনারা সব করতে পেরেছেন। নাও দে হ্যাভ রিটার্ন টু দ্য আর্থ। এবার আর্থে যখন ফিরে এলেন, আর্থ থেকে যখন ওপরে গিয়েছিল তখন একরকম ছিল, গ্র্যাভিটি থেকে জিরো গ্র্যাভিটি রিজিয়ন। এবার জিরো গ্র্যাভিটি থেকে আবার ওনারা গ্র্যাভিটিতে ফিরে এসেছেন। মাধ্যাকর্ষণ শক্তি, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি, এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিতে এসে তাদের কিছু সমস্যা হবে প্রথম। সেই জন্য ওনাদের জন্য একটা আলাদা মেডিকেল টিম তৈরি করা আছে, যেটা আমি জেনেছি। এবং সেই মেডিকেল টিমে ওনাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে, ওনাদের কি কি সমস্যা হচ্ছে পৃথিবীতে এসে, এগুলো পরীক্ষা নিরীক্ষা। এখান থেকেও অনেক কিছু শেখার আছে ফর বোথ মহাকাশচারী এবং মেডিসিন কমিউনিটি, অর্থাৎ ডাক্তারদেরও অনেক কিছু শেখার আছে। সুতরাং অনেক কিছু নতুন নতুন তথ্য এখান থেকে উঠে আসবে, যেটা আগামীতে আমরা যখন
পৃথিবী থেকে কোনো মহাকাশ যান স্পেসে যাবে, অর্থাৎ যদি স্পেস ট্যুরিস্ট, এখন যেরকম ট্যুরিস্ট একটা দেশ থেকে আরেকটা দেশে আসছে, তখন হবে একটা জায়গা থেকে মহাকাশ যানে চেপে ওই মহাকাশ কেন্দ্রে যাওয়া। এটা একটা ট্যুরিস্ট টাইপের হ্যাঁ, ট্যুরিস্ট স্পট হবে। সুতরাং এই পরীক্ষা নিরীক্ষাগুলো ওই ট্যুরিজমটাকে ভালোভাবে ইনলাইন করার জন্য একেবারে। অনেক সাহায্য করবে। আর আরেকটা জিনিস জানতে যাবো স্যার, আপনি অনেকদিন থেকে সেন্টার ফর অ্যাস্ট্রোনমি রিসার্চের সঙ্গে জড়িত আছেন। স্পেস হুম, নিয়ে অতটা নলেজ নেই আমাদের। স্পেস নিয়ে যারা সুনিতা উইলিয়ামস এবং আদার যারা অ্যাস্ট্রোনট ছিল, তারা 9 মাস স্পেস স্টেশনে কাটিয়েছে স্যার। ঠিক কতটা হুম। সহজ ছিল তাদের 9 মাস ওই স্পেসে থাকা? এটা তো সত্যি সাংঘাতিক ব্যাপার। মানে প্রথমত জিরো গ্র্যাভিটি রিজন, সেখানে নর্মালি আমরা যেরকম চলাফেরা করি সেরকম ওনাদের চলাফেরা করার ছিল না, সবসময় ভেসে ভেসে চলাফেরা করতো, জিরো গ্র্যাভিটি। সুতরাং এটা একটা আহ, অসুবিধা ছিল। ওনাদের খাওয়া, জল খাওয়া, ওনাদের বিভিন্ন কাজকর্ম করা, তারপরে দৈনন্দিন যেসব ক্রিয়াকর্ম, আমাদের শারীরিক ক্রিয়াকর্ম, সেগুলো এইগুলোর উপরেও ওনারা গবেষণা করেছেন এবং সেগুলো সব লিপিবদ্ধ করা আছে আই থিঙ্ক। একেবারে অনেক ধন্যবাদ স্যার, আমাদের সঙ্গে জোড়ার জন্য, আপনার ভ্যালুয়েবল কথা বলার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।